শিক্ষক নিয়োগে অতিরিক্ত শূন্য পদ প্রত্যাহার করলো রাজ্য সরকার। যেটা জানা যাচ্ছে যে সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে মান্যতা দিল সরকার। শিক্ষক নিয়োগে অতিরিক্ত শূন্য পদ রাজ্য সরকার প্রত্যাহার করলো। সিঙ্গেল বেঞ্চের যে নির্দেশ, সেই নির্দেশকে মান্যতা দিল নতুন সরকার। শারীর শিক্ষা ও কর্মশিক্ষায় সুপার নিউমেরারি পোস্ট বেআইনি। আগের সরকার বেআইনিভাবে এই পোস্ট তৈরি করেছিল। আমরা সিঙ্গেল বেঞ্চের রায়কে মান্যতা দিতে চাই। বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চে এমনটাই জানিয়েছে রাজ্য। আপনাদের আরও একবার জানাবো, শিক্ষক নিয়োগে অতিরিক্ত শূন্য পদ প্রত্যাহার করার সিদ্ধান্ত রাজ্য সরকারের। এক্ষেত্রে বলাই বাহুল্য যে সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে নতুন সরকার মান্যতা দিল। শারীর শিক্ষা এবং কর্মশিক্ষার সুপার নিউমেরারি পোস্ট বেআইনি জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। আগের সরকার বেআইনিভাবে এই পোস্ট তৈরি করেছিল। আমরা সিঙ্গেল বেঞ্চের রায়কে মান্যতা দিতে চাই। বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চে এমনটাই রাজ্যের তরফ থেকে জানানো হয়েছে। এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জানিয়ে রাখি। শিক্ষক নিয়োগে অতিরিক্ত যে শূন্য পদ, সেই শূন্য পদ প্রত্যাহারের সিদ্ধান্ত রাজ্য সরকারের। সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে মান্যতা দিল নতুন সরকার। শারীর শিক্ষা এবং কর্মশিক্ষার যে সুপার নিউমেরারি পোস্ট, সেই পোস্ট বেআইনি বলে রাজ্যের তরফ থেকে জানানো হয়েছে। শুধু তাই নয়, এক্ষেত্রে আগের সরকারকেও এক হাত নিতে ছাড়েনি বর্তমান সরকার। তার কারণ আগের সরকারের আমলে এবং তাদের যে সমালোচনা, সেই সমালোচনা এক্ষেত্রেও কিন্তু সেই সমালোচনা আগের সরকারকে করা হয়েছে। তার কারণ আগের সরকার বেআইনিভাবে এই পোস্ট তৈরি করেছিল বলে জানানো হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে স্পষ্টতই সেটা জানানো হয়েছে। আমরা সিঙ্গেল বেঞ্চের রায়কে মান্যতা দিতে চাই বলে সিঙ্গেল বেঞ্চের রায়কে মান্যতা দিয়ে শিক্ষক নিয়োগে অতিরিক্ত শূন্যপদ প্রত্যাহার করলো রাজ্য সরকার। আমি ডিটেইলে জানবো আমার সহকর্মী শ্রাবন্তী সাহা এই মুহূর্তে। শ্রাবন্তী, বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চকে ঠিক কি কি পয়েন্টস, কোন কোন পয়েন্টগুলো এক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হলো এবং সেক্ষেত্রে আগের সরকারের ভূমিকার কথাও তারা কি উল্লেখ করেছে? শুভজিৎ, সুপার নিউমেরারি পোস্ট এমন একটা পদ ছিল যে পদের অস্তিত্ব আদতে এই গোটা নিয়োগ প্রক্রিয়ায় ছিল না। এবং যখন নিয়োগ প্রক্রিয়ার জন্য প্রথম যে নোটিফিকেশন বেরিয়েছিল সেখানেও আলাদা করে উল্লেখ ছিল না। হঠাৎ করে যখন দুর্নীতি ধরা পড়ে যায়, এত শিক্ষকদের নিয়োগ দুর্নীতি ধরা পড়ে যায়, চারিদিকে স্টে হয়ে যায়, তাদের চাকরি চলে যাওয়ার মতো সিচুয়েশন হয়, সেই সময় তৎকালীন যে রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে কারো চাকরি যাচ্ছে না, এই ধরনের সুপার নিউমেরারি পোস্ট তৈরি করা হচ্ছে। এই পদ, এই পোস্ট কি আদতে আইনি রয়েছে, এই প্রশ্ন তুলে মামলা হয় এবং সেখানে প্রাথমিকভাবে সিঙ্গেল বেঞ্চ তিনি স্টে করে দেন, স্থগিত করে দেন। একেবারে বেআইনিভাবে তৈরি হয় এবং আজকে নতুন রাজ্য সরকার এসে বিচারপতি রাজাশেখর মান্থার কাছে জানিয়ে দিল যে এই পদ সম্পূর্ণ বেআইনিভাবে তৈরি হয়েছিল এবং সেটাকে প্রত্যাহার করা হচ্ছে। কার্যত সিঙ্গেল বেঞ্চের রায়কেই মান্যতা দিল নতুন রাজ্য সরকার। অর্থাৎ শিক্ষক নিয়োগে অতিরিক্ত শূন্য পদ রাজ্য সরকার প্রত্যাহার করলো। ধন্যবাদ শ্রাবন্তী। এই যে পোস্ট ক্রিয়েট করা হয়েছিল সুপার নিউমারি পোস্ট, এটা আমাদের বক্তব্য ছিল যারা মামলাকারী, যেটা বেআইনি, এটা করা যায় না। আজকে ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার পরিষ্কার জানিয়ে দেয় যে যেই সুপার নিউমারি পোস্ট 2022 সালে তৈরি করা হয়েছিল সেটা বেআইনি, সেটা আইন মেনে হয়নি এবং তারা সেই ডিসিশন উইথড্র করবে। এবং সিঙ্গেল বেঞ্চ জাস্টিস বিশ্বজিৎ বাসু যে অর্ডারটা দিয়েছিলেন যে সুপার নিউমারি পোস্ট বেআইনি, সেটাকেই তারা মান্যতা দেবে। কারণ এই সুপার নিউমারি পোস্ট 2022 সালের 19শে মে যেটা তৈরি করা হয়েছিল, আজকে রাজ্য সরকার তরফ থেকে অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল বলেছেন এটা বেআইনি, তারা সেটা উইথড্র করে নিচ্ছে। 31শে অগস্ট শেষ হচ্ছে ডেডলাইন। সুপ্রিম কোর্টে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ 26,000 শিক্ষকের চাকরির মেয়াদ বাড়াতে আবেদন সুপ্রিম কোর্টে। 31শে অগস্ট শেষ হচ্ছে ডেডলাইন। সুপ্রিম কোর্টে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ 26,000 শিক্ষকের চাকরির মেয়াদ বাড়াতে আবেদন সুপ্রিম কোর্টে। এদিকে দ্রুত নিয়োগের দাবিতে ফের রাজপথে চাকরি প্রার্থীরা। 2022-এর প্রাথমিক টেট পাস ডিএলএর ঐক্য মঞ্চের মিছিল আজ নজরের, অর্থাৎ রাজপথে আবারও চাকরি প্রার্থীরা।